এটা থাকে হচ্ছে 15 লিটার 16 লিটার। এগুলো মধ্যে থাকে সর্ষে। আমাদের পুরো পাহাড়াতে হয়তো দুটো কি তিনটে এরকম দেশি কুল গাছ আছে। চক্ককে আমার ভালো লেগেছে, প্রতিদিন চক্ক আর চক্ক নিয়ে আনবে। শুভ সকাল বন্ধুরা, আজকে আবার নতুন ব্লগ স্টার্ট করবো সকাল থেকে। আর মা কালকে মটরশুটির জন্য মটরশুটির যে মটরগুলো সেই মটর, তারপরে এই যে বাদাম মানে চীনাবাদাম, যেটা কাঁচা চীনাবাদাম, ছোলা সব একসাথে ভিজিয়ে রেখেছে, আর মুগটাও ভেজানো আছে। তো এটা আমরা এই প্রতিদিন সালাড বানিয়ে খাই, দারুণ লাগে। রাত্রেবেলা এটা খাই, কিন্তু আমরা রাত্রেবেলা খাওয়াটা ঠিক হচ্ছে কি না বলতে পারছি না, তবে প্রবলেম তো কিছু হচ্ছে না। তো এখন ভাবছি কি অনেকটা ভিজিয়ে যাও, এতগুলো লাগে না। তো এখন ভাবছি সকালবেলা একটু এগুলোকে একটু লবণ দিয়ে খেয়ে দিই কেমন লাগে। কাঁচা কাঁচা সামান্য একটু লবণ দিয়ে, বিকেলবেলা তো দেখে বয়েল করে আলু দিয়ে জবরদস্ত করে বানাই আর সবাই মিলে খাই, হেভি আসে, মজা আসে। আর দেবো একটু মুগ, বাস। সামান্য একটু লবণ, বিট নুনটা আনা হয়নি, এখন যাবো বিট নুনটা নিয়ে আসবো। বিট নুনটা দিয়ে খুব ভালো লাগবে খেতে। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর রোদ্দুর নেই, মেঘলা মেঘলা করছে। শীতের এন্ডিং চলছে, সরস্বতী পুজো পর্যন্ত থাকলে হয়। সরস্বতী পুজোয় ঠান্ডায় ঠান্ডায় সকালবেলা স্নান করতে করতে খুব কাঁপতে কাঁপতে এরকম যেতাম, এটাই আমরা ছোটবেলা থেকে দেখে আসি। যুগ পাল্টাচ্ছে, হবে অনেক কিছু হবে। মানুষের মধ্যে মনুষ্যত্ব চলে যাচ্ছে, আর অনেক অনেক কিছু হচ্ছে। তো এর মধ্যে রয়েছে এই যে এটা হচ্ছে গিয়ে ঘুগনির মটর, আর মুগ, কাঁচা মুগ, সবুজ মুগ যেটা, আর আছে চীনাবাদাম কাঁচা, আর ছোলা। ঈশানও বেশ সকালবেলা স্কুল চালু হওয়ার পর থেকে 7টায়, সকালে স্কুল হয় কিন্তু 7টায় একটা অনেক ভরবে না। তো শীতের দিন আমার প্রথম কটা দিন খুব মানে কষ্ট হয়েছে, মানে ঘুমের থেকে উঠতে কান্নাকাটি করতো। এখন না অভ্যাস হয়ে গেছে, ছেলে ঘুমের থেকে উঠে সোজা আমার কাছে চলে যায়, বাবা সকাল হয়ে গেছে, সকাল ও তো সকাল হয়ে গেছে। মোটামুটি ঘুমের থেকে উঠে দাঁত মুখ ধুয়ে রেডি হয়ে তারপরে মায়ের দিক দিয়ে রেডি করে নেয় সব। ওয়েদারটার যা অবস্থা, ভাবছি শীতের দিন যদি এরকম হয়, মেঘলা মেঘলাটা করছে না, এটা খুব বাজে। সরস্বতী পুজোর মধ্যে আবার বৃষ্টি না হয় বসে, বাচ্চাদের এত আনন্দের একটা দিন নষ্ট হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের দেশি কুল গাছ। আমাদের পুরো পাহাড়াতে হয়তো দুটো কি তিনটে এরকম দেশি কুল গাছ আছে, তো তার মধ্যে আমাদের বাড়িতেই একটা আছে। তো যেরকমই হোক, টক টক কুল তো এখনকার দিনে আর পাওয়া যায় না, তবে কুলগুলো একেবারে খারাপও না, আর বড় বড়, আর দেখতেও সুন্দর হয়, আর খেতেও খুব ভালো। তবে একটা কি, একটু বেশি পেকে গেলে পোকা হয়ে যায়,
এটা হচ্ছে ব্যাপার। তো অনেক কুল হয়েছে এবারও, তবে কাঁচা, পাকতে দেরি আছে। পুরো গাছ জুড়েই হয়েছে, এখনই ডালগুলো বেঁকে বেঁকে পড়েছে, এরপরে আরও বড় হবে, পাকবে, তখন আরও ঝুলে যাবে ডালগুলো। আরে বাপরে, এই গাছটা তো খেয়ালই করিনি। আমাদের এই যে জামরুল গাছটা কত বড় হয়েছে, ওরে বাপরে। আমাদের সর্ষে কিন্তু পাকতে শুরু করেছে, আর ম্যাক্সিমাম হয়তো 1 সপ্তাহ এরকম লাগবে, তারপরে তার মধ্যেই হয়ে যাবে। আসলে কি হয় না, ছাওয়ায় যেগুলো থাকে আর রোদ্দুরে যেগুলো থাকে, দুটোর মধ্যে ডিফারেন্স হয়ে যায়। একই সাথে লাগিয়েছে কিন্তু ছাওয়ায় যেগুলো ছিল, যে ইয়েগুলো গাছগুলো, তো সেগুলোতে এখনও ফুলই শেষ হয়নি, ফুল আছে। আর যেগুলো রোদ্দুর পেয়েছে খুব সুন্দর, তো সেগুলো এখন পাকতে শুরু করে দিয়েছে। তো এই কাটার সময় বেছে বেছে কাটবে, যেগুলো পেকে গেছে সেগুলো কেটে রাখবে, নাহলে আবার ঝরে পড়ে যেতে যায়। বেশি পেকে গেলে না একা একাই ওই খুলে খুলে মাটিতে পড়ে যাবে, আর সেই মাটিতে পড়ে গেলে সেটা তো আর টোকানো যাবে না, কারণ মাঠের মধ্যে তো আর প্লেন নয়, মাটির কাছে কাছে ঢুকে যাবে। তো সেই জন্য বেশি পাকানো যাবে না, একদম ঠিক টাইমেই কাটতে হয়। সর্ষের এই একটা ব্যাপার। আর সর্ষের দানা তো ছোটো ছোটো হয় না। এই দেখো, এই সামনে দিয়ে দেখতে পাচ্ছ এগুলো সব পেকে গেছে, কিন্তু ওই দিকে দেখো সর্ষের এখনও ফুল রয়েছে, ওই যে, আর ওই দিকেও আছে কিছু হলদে হলদে হয়ে রয়েছে, এগুলো সর্ষের ফুল রয়েছে এখন। আর এদিকে সব পাকতে শুরু করে দিয়েছে। এই জমিটা পুরো পরিষ্কার হয়ে গেছে, এখন যেটুকু আছে একটু ওষুধ টষুধ দিয়ে দিলে একদম পুরো ক্লিন হয়ে যায়। দেখি রোদ্দুর না উঠলে দেওয়া যায় না ওষুধ। যাই হোক, এই জমিতে যত ডালপালা ছিল জ্বালানি সব বাবু এখানে এনে গুছিয়ে রেখেছে। তো এখান থেকে কেটে কেটে একটা একটা করে জ্বালানি নিতে হবে, বর্ষার দিন আসছে সামনে। ইট বালি সিমেন্টের এত দাম বেড়েছে, কি বলবো। আমার এখন কিছু জিনিসের দরকার, ইট দরকার, বালি দরকার, পাথর না হলেও হবে, তবে এই দুটো জিনিস খুব দরকার। তো কিন্তু দাম এত বেড়েছে না, আসলে সরকারি ঘর ঢুকেছে, মানে সরকার থেকে কিছু যাদের ঘরবাড়ি ভালো নয়, অসহায় মানুষ, তাদের জন্য না ঘর দেয়, দালান ঘর, উপরে টিন দেওয়া। তো একটা অ্যামাউন্ট ধরে দেয় যে ওই টাকার মধ্যে তোমরা যেরকমভাবে পারো করে নাও। তো অনেকে যারা পারে তারা ওর মধ্যে এক্সট্রা কিছু টাকা পয়সা অ্যাড করে একটু ভালো করে করে, আর যারা না পারে তারা ওইরকমভাবেই করে নেয়, টিনের চাল বা টালি এগুলো উপরে দিয়ে। তো যাই হোক, এইসব ঘরগুলো ঢুকেছে প্রচুর, সরকারি ঘর। তো সেই কারণে অ্যাকচুয়ালি দামটা বেড়ে গেছে, বালির, ইটের, পাথরের প্রচুর দাম বেড়ে যায়। সেই সমস্যাটার মধ্যে আমি পড়ে গেছি। যদি কিছু মাল তুলে রাখতাম, তবে হাতের অবস্থা সেরকম ছিল না যে তুলে রাখবো, তুলে রাখলে তো কাজই স্টার্ট করতে পারতাম। তো এই সুযোগে থাকতে থাকতে এখন দাম হয়ে গেছে অনেক বেশি। তো কুলগুলো নয়, দূরের থেকে দেখা যাচ্ছে একদম ওপরে যে কুলগুলো ছিল, ওই দেখো কত বড় বড় সব কুল। বাবু, এই যে এই ঘরের এই বারান্দাটা এত বাজে অবস্থা হয়েছিল, অগোছালো হয়ে, তো সেটাকে একটু গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করেছে, এখন বেশ ভালোই লাগছে, আসা যায়। আমি তো পুরো আসার রাস্তায় বন্ধ হয়ে গেছিল। আর আমার সাইকেলটার কি অবস্থা। তো যাই হোক, এই যে জঙ্গলটা যে হয়ে রয়েছে চারিদিক দিয়ে, একটু ওষুধ দিয়ে দিই। অনেকদিন ওষুধ দেওয়া হয় না, পুরো জঙ্গলটা, শীতের দিন তো বেশি জঙ্গল হয় না, যেটা আর কি ওই গরমকাল থেকে ওই বর্ষাকাল থেকে হয়ে রয়েছে, সেইগুলোই কিছু কিছু বেঁচে রয়েছে। তো এগুলো যদি মেরে দেওয়া হয় না, অনেক দিন পরিষ্কার থাকবে, বর্ষা না হওয়া পর্যন্ত আর কোনো জঙ্গল হয় না। তো এই চালানে একটা মানে ওষুধ দিয়ে দিই, একদম সাফ হয়ে যাবে। তো ওষুধটা এই যে পুরো ওষুধ 1 কোটো ভর্তি কিনে নিয়ে এসেছিলাম, তো এখনও আছে, অনেকটাই আছে, এতটা মতো আছে।
এটায় থাকে হচ্ছে 15 লিটার না 16 লিটার 16 লিটার মোটামুটি 10 ml মতন দিবি 10 ml না 100 ml 100 ml মানে একটা 50 ml করে এক ঢাকনি 2 ঢাকনি দিতে হবে একটু মুছে নি নাহলে জলটা পিঠে লাগলে মুশকিল এই মারামারি করবি না একদম একদম মারামারি নয় তো এই জায়গাটা বাবু পরিষ্কার তো করেছে কিন্তু এই জঙ্গলটা রয়ে গেছে এই জঙ্গলটা দিলেই ব্যাস একদম ক্লিন হয়ে যাবে আমাদের জমিটা গ্রাম বাংলার বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে ঘুরে বেড়াই জঙ্গলগুলো তুলে দেবার জন্য আজ আপনাদের এই এলাকাতে এসেছে আমার ভোটার গাড়ি অটোমেটিক মেশিনে তৈরি আমাদের জমিতে দিয়েছে চাষ মানে ধান লাগানো হবে বলেছিলাম না তো ধান লাগানোর জন্য আগে কাদা করতে হয় জমিটা তো এই যে কালকেই করেছে ওই যে কি বলে ট্রাক্টর এসে জমিগুলো কাদা করে দিয়ে গেছে চাষ দিয়ে জল দিয়ে গেছে কাদা হচ্ছে বছরে 3টে করে ধান হয় ঠিকঠাক চাষ করতে পারলে তো অনেকে 2টো করে 3টে করে অনেক চাপ হয়ে সূর্যটা আবছা আবছা উঠেছে এই দেখো জলের উপরে এই যে শস্যটা দেখতে পাচ্ছ এটা আমাদের না তবে দেখো আর কিছুদিন পরেই কাটবে একদম পুরো পাকার মতন হয়ে গেছে দেখো কালারগুলো কেমন হয়েছে এগুলো কাটার টাইম হয়ে গেছে অ্যাকচুয়ালি এই যে ইয়েগুলো না এগুলো মধ্যে থাকে শস্য সবুজ সবুজ ফুলের দাম কি বাড়ছে কত করে এখন তাও তো ভালো কতটা হয় 2 কেজি বাহ গেলি না গেলি না আমি হ্যাঁ আমি যাই আমার ধান লাগানো পড়তো না আমি যাই কেমন ফুলগুলো ভালো মোটা মোটা আছে ফুল চাষ করতে ফুল লাগাইছিলাম তাদের দাম পাওয়া যায় না আরে পাগল সব লট হয় কোন দাম আমাদের ঠিক আছে এখন দাম ফার্স্ট করে দেখো 150-200 টাকা কেজি তখন ওই কয়দিন খায় যখন দাম থাকে তোমার তাই কয়দিন খায় যখন দাম দেয় তখন মাল দেয় না মাল খায় না ও আমার ও কপাল জাগো বাদে তো বাদে ভালো কেমন কথা দাম খায় না ফুলে ভালো দাম টাকা পাইছিস আমি হাইস পাইছি তোর 230 টাকা তোর ছেড়ে দিয়েছি কয়দিন পাইছে তখন আমার ধরো মাল ছিল তখন আমার ফুল হয়েছে 200-250 টাকা তখন আমার এই জমি ছিল না তো আমার ওইটা ছিল ওই নিচের দাম আর ওই রবির মিস্ত্রি জমি নিচে না ওই নিচে হ্যাঁ ওটা ফুল লাগাইছে কুম্ভ মেলা
একটা ছেলে দেখলাম তোর মতন ইউটিউব করে বুঝলি না, আমি একটা ছেলে দেখলাম ওই গঙ্গাসাগর মেলা ইউটিউব ওই করে ছাড়ছে, মানে একদম হাওড়ার থেকে কয় টাকা খরচা, কোন ট্রেনে যাইতে হবে সব ডিটেলস ও বলে দিচ্ছে, কয়টায় ট্রেন, ট্রেনের নাম কি সব বলে দিচ্ছে বুঝলি। ইসরা হেভি স্মার্ট আছে, ইনফরমেশন খুব স্পিড আছে বুঝলি, সহজ করে দেয় যাওয়া আসার জন্য। হ্যাঁ 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 স্পিড আছে ইসরাটা দেখলাম। আমাদের জমির পাশেই এই একটা রজনীগন্ধা জমির ক্ষেত, তো এটা আমার প্রতিবেশী একজনের জমি, তো আমিও একটু ওর সাথে সাথে ফুল তুলছি। অনেক দিন ফুল তোলা হয় না, তো দেখতে বেশ ভালোই লাগে, আর ফুলগুলো তুলতেও দারুণ মজা লাগে, পটপট করে আওয়াজ হয় ভাঙতে গেলে, খুব সুন্দর। তো যাই হোক, একটু হেল্পও হয়ে যাচ্ছে ওর, আর আমারও একটু শখ মিটছে, আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি। আশা করছি তোমাদেরও ভালো লাগছে। সামনে গেট আমার তো কাজ বন্ধ আছে না, খুব দাম এই সরকারি ঘর পাইছে না বুঝলি তো, সরকারি ঘর পাইছে ভালো বালির দাম 13,000 যেটা 22,000 23,000 টাকা গাড়ি, সেই 13,000 টাকা মানে 26,000 টাকা না। এই ওর মধ্যে গেলে তো গাড়িটার হ্যান্ডেলটা ভেঙে গেছে, আবার একটু ঝালাই করতে হবে। দাদা ডিস্টার্ব করবো না কিন্তু, দাদাকে ডিস্টার্ব করবো না কিন্তু, গাড়িটা ঝালাই করতে হবে। বাবু ঠিক করে দিয়েছে হ্যান্ডেলটা, কিন্তু বদমাস তো ওটা মুছড়ে দিয়েছে নষ্ট করে, তো সেই জন্য বললাম একবার ঝালাই করে নিয়ে আসো। ওই তাপ্তি দিয়ে চোরা দিয়ে হবে না, ওর কাছে টিকবে না সেটা। কিষানও তো পড়তে বসে গেছে দাদার কাছে, বাবুর কাছে ওর পড়তে যে কি ভালো লাগে আমি বুঝতে পারি না, এত কিসের ওর বাবুর কাছে পড়ার শখ যায় না। তো এই হোমওয়ার্ক গুলো দেয়, এগুলো সব এখানে বসিয়েছিল, খাতা নিয়ে চলে গেছে বাবুর ঘরে, ওখানে গিয়েই লিখবে, তার আগে লিখবে না। তো যাই হোক, ওই পেন্সিল আর রবার হারানোর যে একটা রোগ হয়েছে না, খুব বাজে, প্রত্যেক দিন হারিয়ে ফেলে। স্কুলে গিয়ে একটা হারাবে, বাড়িতে পড়তে বসে একটা হারাবে, প্রতিদিন যদি দুটো করে হারায় কত পরে বোঝে, কত আর কিনে পাওয়া যাবে। এই যে আমি যাই তো, আমি প্রত্যেকটা পিরিয়ডে ক্লাসের মধ্যে যাই, গিয়ে খাতা বের করে দিই, বই বের করে দিই। ম্যাডাম জিজ্ঞেস করলে আমি বাংলা খাতা আমার ঠাম্মি দেয়নি, অঙ্ক খাতা দেয়নি, আমি তো দেয়নি। তারপর যখন বার করে দেখাই, এই দেখো খাতা। তো যাই হোক, আমাদের ওষুধ আজকে 9 দিন, কালকে 10 দিন। কালকের থেকে ধোয়া কাচা শুরু, ধোয়া কাচা পরিষ্কার পরিচ্ছন্ন করা সব, আর 5 দিন সময় থাকবে এর মধ্যে। আর ধোয়া তো দুনিয়ার ধোয়া, যাতে যে জিনিসটা ছোবো সেই জিনিসটা আমাদের মধ্যে ধুতে হবে। তারপরে ঘর দুয়ার ঝাড়া পোছা, শিশি বোতল কোটাকাটি যা আছে সব ধুতে হবে, মানে মরার ধোয়া, মানে নিখুঁত করে ধুতে হয়। ধুয়ে ধুয়ে আলাদা একটা ঘরের মধ্যে রেখে দেবো, জামা কাপড় কেউ ছবি না সেই ঘরে। হ্যাঁ, ওই ঘরটা তো কেউ যাওয়া না, ওই ঘরে সব রেখে দেওয়া যাবে। এই যে আবার কদিন খুব খাটাখাটনি হবে, এত ধোয়া দেই করা সময় লাগে, সারাদিন বসে ওই করতেই হবে। যে রাতে শুয়েছি ওইগুলো বিছানার চাদর যাই হোক, কাছাকাছি প্রচুর থাকে, তো সেগুলো করতে হবে। আর তবে সবকিছু ওয়াশিং মেশিনে যাবে, যতটা পারা যাবে ওয়াশিং মেশিনেই বেশি কাছাকাছি করতে হবে, কারণ এই এখন আর মার সেই গায়ের জোর নেই যে এত সব কাছাকাছি একা করবে। হ্যাঁ, আস্তে আস্তে সব করে নিতে হবে। তো যাই, আমি একটু বটতলায় যাই, একটু কি কি আনতে হবে। প্রতিদিন 2 বার করে দেওয়ার দরকার। ভোরবেলা আমি যখন 4টার সময় উঠি তখন একবার, তারপর ওইগুলো গেলে আরেকবার দেওয়ার দরকার। অনেক বাজার করেছি ওরে বাবা, একটা ওরম করে এই 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 ও কি, না শুধু না, ওরম করে দিতে হবে না বাবা, ক্যাশ করে দিচ্ছি। এইটা শুধু আমার, আর বাকি সব তোমার। না দেখো, না দেখো, না এই না ওরম করে না বাবা, খাওয়ার জিনিস নিয়ে ওরম করে না।
বিট লবণ আনছি, টমেটো আনছি, ম্যাম, আমি- আর ম্যাম, মটরশুঁটি আনছি, আর ফুলকপি। দেশি টমেটো তো এগুলো দেশি বিদেশি মিলে এই মানে এই যে দেশি আর বিদেশি ক্রস। বাবা ঝাড়ু করতে বলবো? ও বাবা ঝাড়ু করতে বলবো? হ্যাঁ? দাঁড়া বসবো তো, দাঁড়াও। আমি আর তুমি খাবো, ঠিক আছে? এটা না, আমি খাবো। তো একটু খিদে পেয়েছে, তাই ভাবলাম, মাকে বললাম যে একটু কিছু করা যায় কি। তো আচ্ছা, দুধ এনেছে, এটা দিয়ে সুজি বানালো। তোমাকেও খেতে হবে কিন্তু, বুঝছো? আচ্ছা, এখন যে বাচ্চারা যা দেয় তাই খায়, ফল মূল যা দেয়। তুমি তো ফল খেতে চাও না। এই যে আপেল এনে ঘরে নষ্ট হচ্ছে, লেবু এনে নষ্ট বাবা ওটা কি খাওয়া হচ্ছে? কামড়ে কামড়ে ফেলে দিচ্ছে। ডাস্টবিনে ফেলতে হয়, আর ওগুলো খেয়ে ফেলতে হয়। তো স্যালাডের জন্য সবকিছু রেডি আছে, তো ওটা রাত্রের জন্য। তো এখন সন্ধে সবাই পার হয়ে যাক, চলো একটু কিছু করা যাক। মা দুধ নিয়ে এসছে, এটাতে বানানো। দুপুরে ভাত খাওয়া নেই তো, ওই জন্য একটু বুঝলে, সকালে খেতে খেতে এত বেলা হয়ে গেছে, তো সেই কারণে দুপুরবেলা আর কিছু খাওয়া হয়নি। এটাই হচ্ছে ব্যাপার। তো মাও নিয়ে নিয়েছে একটু, তো কি করবে? বাবুকে দিয়েছ? বাবু ডাল দাও করি। ডাল? ও ডাল গেছে, দাও করছে। হ্যাঁ ডাল গেছে। বাবু তো এসব খেতে ভালোবাসে, ওর যখন খিদে পাবে ঠিক নিয়ে খাবে। দে বাড়িতে। বাবা পায়ে পড়তে না। বললাম তো, এই তো যে রান্না। কালগুলো তোমার আবার দাম বাড়ছে না। চকো দিয়ে বাবা এখন কোথায় পাওয়া যায়? বাবারে বলবো আমার জন্য আনতে, আমি খুব ভালো খাই। চকো ভালো খাও? হ্যাঁ, আমার ভালো লেগেছে চকো। ওটা দিন চকোই আনবে। ওরে বাবা, ঠিক আছে। চকো খেয়ে খুব ভালো লেগেছে। চকো কি আমার ভালো লেগেছে। প্রতিদিন চকো আর চকো নিয়ে আনবে। চকো আর চকো। আর চকো আর পুরো পুরো চকো নিয়ে আনবে, পুরো ম্যাগি নিয়ে আনবে। বাবা, ঠিক আছে। আর পুরো চকো ভালো আলু খেয়েছে। নিয়ে আনবে। আচ্ছা, ঠিক আছে। আর অনেকগুলো খাবার নিয়ে আনবে। আচ্ছা, ঠিক আছে। বাবা